খারেজি হল ইসলামের ইতিহাসে আবির্ভূত প্রথম ধর্মীয় রাজনৈতিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম। খারেজি শব্দের আক্ষরিক অর্থ যারা বেরিয়ে গেছে বা বিদ্রোহী। ইসলামের প্রথম ফিতনার সময় চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে সিফফিনের যুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে এই গোষ্ঠীর উদ্ভব হয়। তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়কেই প্রত্যাখ্যান করে একটি স্বতন্ত্র ও চরমপন্থী মতবাদ প্রতিষ্ঠা করে। এদের উৎপত্তি উসমান রাদিয়াল্লাহু এর শাহাদাতের পর মুসলিম বিশ্বে এক চরম বিশৃঙ্খলা দেখা দেয়, যা প্রথম ফিতনা নামে পরিচিত। এই সময়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান। 6557 খ্রিস্টাব্দে খলিফা আলী রাদিয়াল্লাহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর সেনাবাহিনীর মধ্যে সিফফিন নামক স্থানে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে যখন আলী রাদিয়াল্লাহু এর বাহিনী বিজয়ের দ্বারপ্রান্তে, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর পরামর্শে তার সেনারা বর্ষার ডগায় কোরআন শরীফ ঝুলিয়ে যুদ্ধ বন্ধ করার এবং আলোচনার মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেয়। রক্তপাত এড়াতে হজরত আলী রাদিয়াল্লাহু সালিসি বা মীমাংসার প্রস্তাব মেনে নেন, কিন্তু তার সেনাবাহিনীর একটি উগ্রপন্থী দল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। এই দলটি বলতে শুরু করে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলতে পারে না। তাদের মতে যুদ্ধক্ষেত্রে মীমাংসার সিদ্ধান্ত নেওয়া মানুষের হাতে বিচারভার তুলে দেওয়ার শামিল, যা কোরআনের পরিপন্থী এবং একটি মারাত্মক গুনাহ। তাই যারা এই সালিসি ব্যবস্থা মেনে নিয়েছে তারা কাফের হয়ে গেছে। এই বলে তারা হজরত আলী রাদিয়াল্লাহু এর দল ত্যাগ করে বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়ার কারণেই তাদের খারেজি বলা হয়। খারেজিদের মূল বিশ্বাস ও বৈশিষ্ট্য। কোর বিলিফস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। খারেজিদের কিছু মৌলিক বিশ্বাস ছিল যা তৎকালীন মুসলিম সমাজের থেকে সম্পূর্ণ ভিন্ন ও চরমপন্থী ছিল। যেমন 1. তাকফির। খারেজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাকফির করা, অর্থাৎ অন্য মুসলিমকে কাফের বা অবিশ্বাসী ঘোষণা করা। তারা হজরত আলী রাদিয়াল্লাহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু এবং সালিসি ব্যবস্থা মেনে নেওয়া সকল সাহাবীকে কাফের বলে ঘোষণা করে। 2. কবিরা গুনাহ। তাদের বিশ্বাস অনুযায়ী কোনো মুসলিম যদি কবিরা গুনাহ বা বড় কোনো পাপ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং কাফের হিসাবে গণ্য হয়। তার রক্ত ও সম্পদ বৈধ হয়ে যায়। মুসলিমরা বিশ্বাস করেন যে কবিরা গুনাহকারী মুসলিম থাকে তবে সে পাপী। 3. শাসক নির্বাচন। খারেজিরা মনে করত মুসলিমদের শাসক বা খলিফা হওয়ার জন্য কুরাইশ বংশের হওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো মুমিন, ধার্মিক ও যোগ্য ব্যক্তি, এমনকি একজন হাবশী কৃতদাসও খলিফা হতে পারে। তবে শাসক যদি সামান্যতম অন্যায় বা গুনাহ করে, তবে তাকে পদচ্যুত করা, এমনকি হত্যা করাও তাদের দৃষ্টিতে বাধ্যতামূলক ছিল। 5. চরমপন্থা ও সহিংসতা। তারা তাদের মতের সঙ্গে একমত না হওয়া সকল মুসলিমকে শত্রু মনে করত এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ধর্মীয় দায়িত্ব বলে মনে করত। এর ফলশ্রুতিতে তারা বহু নিরপরাধ মুসলিমকে হত্যা করে। 6. ঐতিহাসিক প্রভাব। খারেজিরা ইসলামের ইতিহাসে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল। তাদের হাতেই 661 খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহু আব্দুর রহমান ইবনি মুলজাম নামক এক খারেজির হাতে শহীদ হন। উমাইয়া ও আব্বাসীয় যুগেও তারা বহু বিদ্রোহ করে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করেছিল। বর্তমান প্রেক্ষাপট। সময়ের সাথে সাথে মূল খারেজিদের চরমপন্থী শাখাগুলো বিলুপ্ত হয়ে গেছে, তবে তাদের একটি অপেক্ষাকৃত উদারপন্থী শাখা ইবাদি এখনও টিকে আছে, যারা মূলত ওমান এবং উত্তর আফ্রিকার কিছু অংশে বসবাস করে। ইবাদিরা নিজেদের খারেজি বলে পরিচয় দেয় না এবং চরমপন্থী খারেজিদের অনেক মতবাদ তারা প্রত্যাখ্যান করে।